এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করেছি বরাবরের মতো সকাল থেকে। তো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে আশা করছি। তো আজকে ওই সকাল 6টা থেকে ভিডিও শুরু করেছি। সকাল 6টা বলতে গেলে এখন অনেকটা বেশি দেরি হয়ে যায়, সত্যি কথা যেটা। তো তাই ভাবছি যে এখন দেখি একটু সকাল 5টার দিকে ওঠার চেষ্টা করব। কারণটা হচ্ছে সকাল সকাল মানে উঠলে কি কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, আর অন্য যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে করা যায়। বাড়তি কাজ বলতে গেলে কি বলো তো, আমার টেলারের কাজে অনেক চাপ থাকে অনেক সময়। তো সেগুলোও আমার করতে হয় এবং ঘরের কাজও করতে হয়, রান্না বান্না সমস্ত কিছুই তো একা হাতেই সামলাতে হয়। তারপর যেহেতু ইউটিউবে ভিডিও সবার দেখতে হয় বা ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, অনেক কিছু মিলিয়ে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই কাটে বলতে গেলে বর্তমান। তো আমার তো শুধু ইউটিউবের কথা ভাবলে হবে না, কারণ আমি যেহেতু ইউটিউবের বাইরেও কিছু করি, কিছু বলতে গেলে ওই যে টেলারের কাজ টুকটাক করে করি, আরও কিছু করতে চাচ্ছি। তো আমি চাই যে আমি আমার নিজের ইনকাম দিয়ে হাজব্যান্ডকে একটু হেল্প করতে, কারণ একটা মানুষ কাজ করে কখনোই সম্ভব না ভালো হওয়া, সত্যি কথা যেটা আজকালকার যুগে আর কি। আর বেইমানি পথে চলতে গেলে তো ভালো হতে সময় লাগে না, কিন্তু ভালো পথে যদি তোমরা কিছু করতে চাও তাহলে অনেক সময়ের দরকার এবং অনেক ধৈর্যের দরকার, তাই না? তো আমি চাই যে আমি কিছু করে আমার হাজব্যান্ডকে হেল্প করতে। তো সেটা সম্ভব হবে একমাত্র আমি যদি পরিশ্রম করি তাহলেই, তাছাড়া কখনোই সম্ভব না। তো একটা নারী বলো বা একটা পুরুষ বলো, সংসার জীবনে সুখী হতে গেলে না, সত্যি কথা যেটা দুইজনকে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য ধরতে হয়, তারপরেই কিন্তু সফলতা পাওয়া যায় যে কোনো কাজের ক্ষেত্রেই বলো না কেন। আমি যেটা জানি বা আমি সংসার জীবনে এসে যা বুঝতে পেরেছি এতদিনে, তো সেটাই আর কি। তো যাই হোক, এই যে এখন সকালবেলা বাসি বা ভাড়াগুলো আর কি ধুয়ে নিলাম, কারণ রাত্রেবেলা ধোয়া হয়নি, রাত্রেবেলা শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। আর এখন না বেড়ায় ওরকমটাই হচ্ছে আমার, রাত্রেবেলা ভালোই লাগে না কেন জানি না, ভিডিও এডিট করি আর রাত্রেবেলা চোখের ব্যথায় যেন থাকতেই পাই না। তো চশমা নেওয়া হয়েছে, তো সেটা না আমি সবসময় লাগাইও না, কারণ লজ্জা লাগে। তো এখন ভাবছি যে লজ্জা করে কিছুই হবে না, যা ক্ষতি হচ্ছে নিজের শরীরের ক্ষতি হচ্ছে, তাই না? তো নিজের ভালো মন্দটা নিজেকেই বুঝতে হবে, দেখতে হবে, অন্য কেউ কখনো আসবে না তোমার ভালো মন্দ দেখতে। হ্যাঁ, যদি ভালো খাও সেটা দেখতে জ্বলার জন্য আসবে, কিন্তু যখন তুমি খারাপভাবে চলবে না, তখন সেটা মানুষ দেখবে না, তখন মানুষ হাসবে যে হ্যাঁ ও এরকম হচ্ছে, ভালোই হচ্ছে। কিন্তু যখন তুমি উপরে উঠবে তখন মানুষের শরীর জ্বলবে যে হ্যাঁ ও কেন ভালো হচ্ছে বা কীভাবে ভালো হচ্ছে, নানান রকমের মানুষ কথা শোনাবে বা বলবে। এরকমটাই আমি দেখেছি, সত্যি কথা যেটা। তো এই যে এখন এদিকে আগের দিন আর কি বাজারে গিয়েছিলাম বিকেলবেলা। তো শুটকি মাছ নেওয়ার জন্যই গিয়েছি বিশেষ করে, কারণ কালো কচুর ডাঁড়া নিয়ে এসেছিল হাজবেন্ড। তো সেগুলো শুকিয়েছি, তোমরা তো দেখেছো। তো ওগুলাই না রান্না করবো আর কি, তো সেজন্যই এই যে এখন আর কি শুটকি মাছগুলো ডাব্বার মধ্যে ভরিয়ে রাখলাম, আগের দিন নিয়ে আসা হয়েছিল বললাম যে। তো এই যে এখন আর কি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরেই খাবার করব। তার সঙ্গে সঙ্গে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছিল। হাজবেন্ডকে 8টার দিকে ডিউটিতে যেতে হবে এবং ছেলে স্কুলে যাবে। তো এই দুইটা মানুষকে আমার টাইম টু টাইম ঘর থেকে বার করতে হয়, ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই শেষ করে। তো সেই জন্য কিন্তু আমার তাড়াহুড়ো লাগে সকালবেলা। তো ওরা চলে যাওয়ার পর কিন্তু তখন আমি বিন্দাসে আমার কাজগুলো করতে পারি, কেউ আমার কাজের মধ্যে বাধা দেওয়ার মতো নাই। সারাদিনে টুকটুক করে এটা ওটা করেই টাইম পাস করি। আর এখন আগের মতো শুয়ে থাকি না, আগে যা করতাম টুকটাক করে কাজকাম করে কিন্তু শুয়ে থাকতাম বেশিরভাগই। তো এখন আর কি সেটা করি না, কারণ বেশি শুয়ে থাকলে না শরীরটা এত বেশি খারাপ লাগে যে কী বলবো, নিজেরই অসুবিধা হয়, তো সেটার জন্যই আর কি। তো এখানে করবো আজকে রুটি। তো ময়দা এবং আটা একসঙ্গে মিক্স করে নিলাম, আর এখন তো বেশিরভাগই এরকম করে খাওয়া হচ্ছে রুটি, তো বেশ ভালোই লাগে। শুনেছি যে শুধু ময়দা রুটি খেলে নাকি ওটা শরীরে লাগে না। তো আমাকে একজনে বলেছিল যে আটা রুটি খেতে, কারণ ওটা তো গমের হয়। তো সেটা তো একবারই সম্ভব না, খালি আটা রুটি করলে খেতেই পারি না, ঘরে কেউই খেতে পারে না।
হাজবেন্ড বলো বা ছেলে বলো বা আমারই কথা বলো, খেতেই পারি না, কেন জানি না। কি বলো তো, অভ্যাস হয়ে গিয়েছে ময়দা রুটি খেতে খেতে, তো সেই জন্যই আর কি এরকমটা। তো যাই হোক, দুইটাই মিক্স করে নিয়ে এখানে হচ্ছে রুটি করব। তো আমি তো গরম পানি দিয়েই বেশিরভাগে বলতে গেলে সবসময় ওই গরম পানি দিয়েই আটাটা মেখে থাকি আমি। তাহলে কি বলো তো, রুটিটা অনেকটা বেশি মানে নরম তুলতুলে হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে নিচে বসে ভালো করে আর কি আটাটা মেখে নিচ্ছি। কারণ কেন বলো তো, উপরে না ভালো করে মানে আটাটা মাখাই যায় না, আর আটাটা হচ্ছে কিন্তু মাখাতেই হচ্ছে মেন কথা, না হলে কিন্তু ফোলেই না রুটি। কোনোদিন দেখা গেলে যদি তাড়াহুড়ো করে আটাটা মেখে নিই উপরেই, তাহলে না মানে রুটিটা যখন করি তখন আর কি বেশি একটা ফোলে না, তো ভালো লাগে না খেতে। তো সেজন্যই নিচে বসে সুন্দরভাবে আটাটা মেখে নিয়ে এই যে লাচি করে নিয়েছি, আর এখন হচ্ছে বেলে নিচ্ছি রুটিগুলো। তো ভাবলাম যে আজকে একটু সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে রুটি বেলছি। সবাই কম বেশি পারে, তো তারপরে হচ্ছে ইচ্ছে হলো, কারণ যেহেতু ব্লগ ভিডিও, তাহলে হচ্ছে আমার সংসারে যা যা কাজকর্ম করি সেগুলোই তো শেয়ার করব, তাই না? এর বাইরে অন্য কিছু তো আমি চাইলেও শেয়ার করতে পারবো না, তো এই জন্যই আর কি। তো এক এক করে সুন্দরভাবে আগে রুটিগুলো বেলে নেব, তারপরে হচ্ছে সেঁকে নেব। কেন বলো তো, না হলে না আমার কাছে কী হয় বলো তো, এইদিকে রুটি বেলছি তো ওইদিকে রুটি দিলে মানে পুড়ে যায়। আর যদি বড় হতো মানে এই যে স্ল্যাবটা, তাহলে সামনাসামনি আর কি বেলে ওইদিকে ভাজা যেত আর কি, তাহলে অসুবিধা হতো না। কিন্তু সেরকম তো না, স্ল্যাবটা এত ছোট যে চুলাটা রাখার পর তার সামনে সেরকম জায়গাও নেই। তো এই যে 12টার মতো রুটি হয়েছে, আর আমি হচ্ছে রুটি কম করে করি, কারণ বেশি করলে সেটা পড়ে থাকে, পরবর্তীতে খেতে হয় ভালো লাগে না, সেই জন্যই আর কি। তো যাই হোক, রুটি বেলা তো হয়ে গেল, ওইদিকে হচ্ছে বেলনা চাটনি এবং গামলাটা যেটার মধ্যে রুটির আটা মেখেছিলাম সমস্তগুলোই আর কি ভেজিয়ে রাখলাম, কারণ ওগুলোর মধ্যে যেহেতু আটা লেগেছে, তো সেজন্য ভেজিয়ে না রাখলে পরবর্তীতে অনেকটা বেশি অসুবিধা হয় মাজতে গেলে আর কি। তো এখন হচ্ছে এই যে হটপটটা বার করে নিলাম, এটার মধ্যে রুটি রাখবো আর কি। তো তাওয়াটা অবশ্যই দিলাম, ওইদিকে হচ্ছে গরম হচ্ছে, আর এদিকে হচ্ছে চায়ের জন্য রেডি করব। তো আজকে হচ্ছে লাল চাই করব, কারণ হচ্ছে লাল চা বলতে গেলে ভুল হবে, মানে লাল চাটা করে নেব আর কি, তারপরে দুধ দেবো এর মধ্যে। তো ভাবছিলাম প্রথমে যে লাল চা করবো, তবে হচ্ছে হাজবেন্ড পছন্দ করে না বেশি একটা লাল চা খেতে, তো সেজন্য। আর আমার আবার হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে তোমার আদা, এসব দিয়ে মানে লাল চা করে খেতে বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি এরকম করে খাই, কারণ ওভাবে খেলে না গলাটা সবসময় ক্লিয়ার থাকে আর কি। তো এখানে হচ্ছে আদা দিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে এলাচি শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে এখানে আদা দিয়ে দিই। তাহলে আদাটা এই যে চেঁচে দিয়েছি, ওভাবে দিলে বেশ ভালোই লাগে। তো এইদিকে হচ্ছে এক এক করে এখন সুন্দর করে রুটিগুলো ভেজে নেব। আর রুটিগুলো হচ্ছে আজকে তেল দিয়ে ভাজবো, কেন জানি না মনে হলো যে আজকে তেল দিয়ে রুটিটা ভাজবো। আর কি বলতো, রসুন এবং লঙ্কা এইসবের একটা মানে চাটনি বলতে গেলে ভুল, আমি ভর্তা করেছি মানে থেতো করে আর কি। তো শিলবাটনা থাকলেও এইসব জিনিস কিন্তু বেশি ভালো লাগে, তো যেহেতু নেই, তো সেই জন্য হচ্ছে বেলনা এবং ওই যে গ্লাসের মধ্যে যে করে থাকি আমি, ঠিক সেরকমভাবেই করেছি। জানি না কারা কারা ওরকম করে করো, যাদের বাড়িতে শিলবাটনা নেই। আমি মনে করি বেশিরভাগই মানুষ ওরকম করেই করে। তো আগে হচ্ছে রুটিগুলো হালকা সেঁকে নিচ্ছি, তারপর হচ্ছে তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে রুটি তেল দিয়ে ভাজলে মানে ভালো করে ভাজা হয়, আর না হলে কাঁচা থাকতেই যদি তুমি তেল দাও না, তাহলে রুটিটা ভালো করে ভাজাই হয় না সত্যি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে তো রুটি ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে চাটা হয়ে গিয়েছে। তো তার মধ্যে এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এভাবেই করে থাকি আমি চাটা। যারা হচ্ছে নতুন দেখছে আমার ভিডিওটা, তারা হচ্ছে জানো না, যারা হচ্ছে পুরনো অবশ্যই জানো যে আমি এভাবেই করে থাকি। তো এদিকে হচ্ছে রসুন এবং লঙ্কা পুড়ে নিচ্ছিলাম। আর হাজবেন্ডের হচ্ছে কয়েকদিন ধরে একটা সমস্যা চলছে, তো তার জন্য হচ্ছে বেশি একটা ঝাল খেতেও পারে না। তো যাই হোক, 3টা লঙ্কা দিয়েছি আর 4টা কি 5টার মতো রসুন দিয়েছি, দিয়ে করেছি
কিন্তু সত্যি কথা কি বলো তো, রসুন এবং লঙ্কার যে মানে ভর্তাটা হয় আর কি, এত বেশি টেস্ট লাগে সত্যি রুটি দিয়ে খেতে। বিশেষ করে অন্য কিছুর সঙ্গে আমি জানি না, তবে রুটি দিয়ে খেতে এত বেশি টেস্ট লাগে যে কি বলবো। তবে হচ্ছে রসুনের যে উপরে ছলকাটা সেটা আমি ফেলিনি, ধুয়ে দিলে হয়তো ভালো হতো। তো এই যে একটু কালো কালো টাইপের হয়েছে, তবে হচ্ছে খেতে একদম জাস্ট ওয়াও হয়েছে সত্যি। আমার তো বেশ ভালো লাগে এভাবে রসুনের ভর্তার সঙ্গে রুটি খেতে। তো এই যে দেখতে পাচ্ছ এখন হাজব্যান্ডকে খেতে দিয়েছি, তার সঙ্গে আমিও নিয়েছি। আর এখন পর্যন্ত বিছানাটা আমি উঠাইনি, কারণ হচ্ছে এটা দেরি করে উঠাবো। ওরা চলে যাবে খেয়ে দিয়ে তারপরে, কারণ হচ্ছে আমি ওরকমটাই করি। হাজব্যান্ড ছেলে চলে যায় তারপরে ঘরের কাজে লেগে পড়ে। ওরা যতক্ষণ থাকে ততক্ষণ এভাবেই থাকবে আমার ঘর দুয়ার আর কি। তো এই যে এখন হচ্ছে আমি পানি খেয়ে নিলাম, কারণ হচ্ছে সকালবেলা উঠে পানি না খেলে বেশ ভালো লাগে না সত্যি। তো খাওয়ার পর এখন হচ্ছে রুটি খাচ্ছিলাম আমিও। তো আসলাম আজকে একটু ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হাজব্যান্ডের ওই যে সমস্যা বললাম না, তার হচ্ছে সত্যি কোমরে ব্যথা এবং আরও কিছু সমস্যা রয়েছে, তার জন্য ডাক্তার অনেক কিছু খেতে তাকে বারণ করেছে আর কি। তার সঙ্গে একটা যেটা জিনিস সেটা হচ্ছে তেল এবং ঝাল, এই দুটো জিনিস মানে খেতে বারণ করেছে বেশি একটা। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর ভাবলাম যে আগে রান্নাটা সেরে নেব, কারণ হচ্ছে আজকে অনেক কাজ রয়েছে, তো তার জন্য আগে রান্নাটাই সেরে নিই। তো রান্না বলতে গেলে ওই যে কচুর ডাঁটা যে বললাম তোমাদেরকে রান্না করব, তো সেটাই আর কি। তো এই যে এখন হচ্ছে এদিকে মানে শুকটি মাছটা দিয়ে দিয়েছি, ভেজে নেবো আর কি, তারপর মশলা দেবো যা যা লাগে। আর এখানে হচ্ছে এখন কচুর ডাঁটাটা দিয়ে দিচ্ছি আমি। তো কচুর ডাঁটাগুলো ভালো করে আর কি ধুয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন আর কি রান্নাটা করব। তো এখানে হচ্ছে ওই যে লঙ্কা পেঁয়াজ রসুন আদা যা লাগে সমস্ত কিছুই দিয়েছি। তার আগে তো শুকটি মাছটা দিলাম, একটু ভেজে নিয়েছি। তারপরে যে যা যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আর কি মানে ভেজে নিলাম ভালো করে, নিয়ে তারপর দেবো। দেওয়ার পরে এটা 2-3 বার ভালো করে কষিয়ে নেব, একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু বেশ হয়ে যাবে। আর খেতে যে এত বেশি টেস্ট লাগে কি বলবো। এই তরকারিগুলো যারা হচ্ছে খাওয়া বেশিরভাগই কিন্তু এগুলো হচ্ছে রাজবংশীদের মধ্যে খায়, তো আমরাও খাই, ভালো লাগে। কচুর পাতা বলো বা কচুর ডেরা বলো, আমার বেশ ভালো লাগে সত্যি। তো তারপর এদিকে চলে আসলাম হচ্ছে মানে বাথরুমের বালতিগুলো এতটা বেশি নোংরা হয়েছে কি বলবো। এদিকে জলের মধ্যে এতটা বেশি আয়রন, মানে 2-4 দিন পর পরে এগুলো যদি না মাজা ঘষা করা যায় তো একটা লালচে যেন একটা দাগ পড়ে যায় জিনিসগুলোর মধ্যে। আর যেহেতু সাদা বালতি, তো সেই জন্য না এগুলোর মধ্যে দাগ পড়লে দেখতে একদম বাজে লাগে সত্যি। তো তার সঙ্গে মগগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম, ভাবছি যে আজকে সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নেব। তো সুন্দরভাবে আর কি ঘষে ঘষে মেজে নিচ্ছিলাম, নিয়ে হচ্ছে ধুয়ে তারপর আবার কাপড় ভেজাবো, কাপড় ভেজাতে হবে। তারপর হচ্ছে ওইদিকে ঘর মোছা কাজ বাকি রয়েছে এখনও, কি আর করা যাবে বলো, সারাদিন তো এভাবেই চলছে। আর তারপরেও কিন্তু অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, যে এই দিকে না মানে শ্বশুর বাড়িতে বলতে গেলে অনেক কথা শুনতে হয় যে হ্যাঁ মেয়েদের কাজই বা কী কাজ রয়েছে, ওই তো মানে কাপড় দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, মাজা ঘষা, রান্না বান্না, এইসবে। মুখ দিয়ে যে কোনো জিনিস বলতে বা দূর থেকে যে কোনো জিনিস দেখতে সহজ বা সুন্দরই লাগে সত্যি, কিন্তু যখন সে জিনিসটার পাশে যাবে না তখনই সেটা অনুভব করতে পারবে যে সেটা কতটা কঠিন বা কতটা কষ্টের, তাই না? ছেলেরা যেরকম পরিশ্রম করে কষ্ট করে, সত্যি কথা যেটা, তার থেকে আমার মনে হয় মেয়েরা বেশি পরিশ্রম কষ্ট করে। কারণ দেখো ছেলেরা হচ্ছে শুধু কাজ করে বাইরে আর টাকা এনে বউয়ের হাতে দেয়, কিন্তু যত জ্বালা রয়েছে সমস্ত কিছুই কিন্তু ভোগ করতে হয় একটা ঘরের বউকে। তার উপরে তো সবার মন জয় করে থাকতে হয়। দেখো তাহলে একটা মেয়ের উপরে কতটাই চাপ। আমার যেন কেন ওটা মনে হয় যে ছেলেদের থেকে মেয়েদের বেশি দায়িত্ব মানে পালন করতে হয়, বা মেয়েদের বেশি কষ্ট, সত্যি আমার এটা মনে হয় আর কি। তাই বললাম তোমাদের কাছে, জানি না সত্যি বা মিথ্যে এটা জানি না, মানে আমার এটা মনে হলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম কথাটা। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন ঘরটা মুছে নিয়ে তারপর বাইরের দিকটাও মুছে নিচ্ছি।
তো আজকে অনেক দিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরের দিক। তো আজকে না বাইরে সত্যি অনেক বেশি রৌদ্র উঠেছে আর এত বেশি যে গরম পড়েছে যে কি বলবো সত্যি। তো ওই যে কচুর ডাঁড়াগুলো আমি কিছুটা রান্না করেছি, আবার কিছুটা রেখেছিলাম, তো ওগুলো বাইরে শুকোতে দিয়েছি। ভাবছিলাম যে 2 একদিন শুকিয়ে রাখলে ভালো হবে। তো এই যে এখন এটা কিন্তু আগের দিনের পাট, মানে বাজারে গিয়েছিলাম তখনকার আর কি শুটকি মাছ নেওয়ার জন্য, তো বলে দিলাম তোমাদেরকে আর কি। তো বিকেলবেলা আর কি একদম চলে এসেছি। এখন চা করব, কারণ হাজবেন্ড ডিউটির থেকে এসেছে আর এখন চা করতে হবে সে বলেছে। আর কি বলতো, এখন আমি বলতে গেলে সন্ধ্যাবেলার দিকটা চা খেতে মানে চাই না, কারণ গরম যেহেতু পড়েছে না, সন্ধ্যাবেলা চা খেলে জানি না কীরকম একটা বিরক্তি ভাব লাগে। তো 2 একদিন ধরেই শুধু ঠান্ডা এনে খাওয়া হচ্ছে, মানে জুস টুস এসবই আর কি। তো আজকে হাজবেন্ড বললো যে একটু চা কর, আমার মাথা ব্যথা করছে, তো তাই আর কি তার জন্য চা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এই ধৈর্য ধরে আমার এত বড় ভিডিওটার সঙ্গে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। সত্যি কথা যেটা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো একটু এভাবেই সাপোর্ট করো, তাহলে হয়তো বা আগামী দিনে কিছু করতে পারবো, বা আমার স্বপ্ন যেটা নিয়ে ইউটিউবে এসেছি সেটা যদি পূর্ণ করতে পারি তোমাদের ভালোবাসায় আর কি। তো এই যে হাজবেন্ড এখন আর কি পেঁপে নিয়ে এসেছিলো, সেটাই কাটছিল। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।